রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমার গোবিন্দের কৃপায়। দেখো, আমার গোপুসোনাদের স্নান করাবো। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন। এবার তো সরস্বতী পুজোর দুদিন পড়েছিল, মানে রবিবার দিন আর সোমবার দিন। এটা আমি রবিবার দিন ওদেরকে স্নান করাচ্ছিলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আমার গোপুসোনাদের দেখো, আমরা তিনজনকেই বস করিয়ে দিয়েছি। এবার ওদেরকে প্রথমে দুধ দিয়ে স্নানটা করিয়ে দেবো। আমি যেদিন যেরকমভাবে ওদেরকে মানে মানে রোজের যে একভাবে স্নান করাই তা না, যেদিন যেমন পাই সেইভাবেই ওদেরকে আমি স্নান করাই। কোন দিন দুধ দিয়ে, কোন দিন ঘি দিয়ে, কোন দিন মধু দিয়ে, কোন দিন দই দিয়ে। আমার যে সব কিছুই একদিনে দরকার সেই রকম না, আমার যেদিন যেটা ভালো লাগে আমি সেটা দিয়ে ওদেরকে স্নান করাই। মানে ওদেরই তো সব ইচ্ছাতেই হয়, ওদের যেদিন যেটা দিয়ে স্নান করতে ইচ্ছা হয় সেই দিন সেটা দিয়েই আমি স্নানটা করাই আর কি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো, ওদের স্নান করানো হয়ে গেল। এবার গাটা মুছিয়ে দিচ্ছি। এটা আমার লালার এই ড্রেসটা কিনেছি। মানে ওর সব ড্রেসই বড় হয়, তোমাদের কি বলবো, মানে ওর সাইজের দোকানে পাওয়া যায় না। আর হচ্ছে জামা কাপড় দোকানে কিনতে গেলে ওর থেকে বড় হচ্ছে। মানে কি করব, আমার কিছু মাথায় আমি কুল খুঁজে পাচ্ছি না। আমি ওটা সবচেয়ে ছোট বাচ্চার বলে কিনে নিয়ে এসেছিলাম, 1 মাসের বাচ্চা, তাও না। আমি বলছি সবচেয়ে ছোট যেন সবে হয়েছে এইরকম দাও, তবুও ওই রকম বড় হয়েছে। আর আমার দেখো ভীমকে দেখো, এত সুন্দর লাগছে পাঞ্জাবি পরে, আমি পুরো কান্না করে দিয়েছি। মানে প্রচণ্ড, মানে এত ভালো আমার, মানে কি বলবো, মানে ওদেরকে যাই পরে তাকেই তো ভালো লাগে। মানে আর পাঞ্জাবি এই প্রথমবার ওরা পরলো, মানে ওদের ইচ্ছাতেই তো সব হচ্ছে। মানে ওদের ইচ্ছা হয়েছিল হয়তো এবারে সরস্বতী পুজোয় পাঞ্জাবি পরবে, আর আমি ওটাই নিয়ে এসেছিলাম। এত ভালো লাগছিল, মানে মানে মন থেকে আমার আপসে কান্না বেরিয়ে পড়েছে, মানে খুশিতে আর কি। তারপরে দেখো, গরম গরম খিচুড়ি রন্ধন করেছিলাম। বেগুন ভাজা, শিম ভাজা, আলু ভাজা, আর হচ্ছে বাঁধাকপি, আর হচ্ছে আর কি দিয়েছিলাম, বাঁধাকপি আর হচ্ছে গাজর ছিল, সেটা দিয়েই ওটা একটা পকোড়া করেছিলাম। আর আলু সবজি টবজি সব ওতেই দিয়ে দিয়েছিলাম, ফুলকপি আরে খিচুড়িতে। আর কিছু তরকারি করিনি আলাদাভাবে, ওইগুলো দিয়ে ওদেরকে খাইয়ে দিচ্ছি, ওদের তিনজনকে। ওরা খেয়ে নিচ্ছে, আমার ভালো ছেলেরা একদম মন দিয়ে খাওয়া দাওয়া করছে আর কি। আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছি। তারপর জলটা খাইয়ে দিচ্ছি, মুখটা মুছিয়ে দিলাম। তারপরে আমি একটু রেডি হব আর কি। আমি আর আমার বর একটু ঘুরু ঘুরু করতে গিয়েছিলাম বিকালের দিকে, মানে একটু কাছাকাছি আর কি। এগুলো পরেছিলাম, দেখো কি ঢংটাই না করছি আমি। আমি রেডি হয়ে গিয়েছি। আমাকে কেমন লাগছে? হরে কৃষ্ণা, হরি বল। আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। এটা আমি প্রথম দিন গিয়েছিলাম, মানে রবিবার দিন গিয়েছিলাম একটু বেলদারির ওইখানেই নিয়ে গিয়েছে জানো। ওইখানে এমনিতেই দিনরাত যাচ্ছি আমরা, মানে কি বলবো, এত বাজে আমার বরটা। আর ওইখানেই নিয়ে গেছে বলে বিকালবেলা কি জানো তো, আমি মানে রান্না টান্না করে তারপর গোপাল টোপাল স্নান টান করিয়ে দিয়ে, মানে আমার কেমন একটা হচ্ছিলো, আমি শুয়ে পড়েছিলাম। তারপর ও আমাকে বলেছিল 3টে নাগাদ বেরোতে, আমি কি করেছি 4:30 নাগাদ বেরিয়েছি। বলছে অত দেরি করে বেরিয়ে কি অন্য জায়গায় যাওয়া যায় নাকি, কাছাকাছি যেতে হবে, এই রকম ব্যাপার আর কি। আর তারপরে দেখো, আমরা ঘুরে টুরে ফুচকা টুচকা খেয়ে কিছুই আর খাইনি বাইরে। তারপর আমরা বাড়ি চলে আসছি। এটা আমাদের 58 গেট। তারপর আমার বাড়ির কাছে একটা সরস্বতী ঠাকুর উঠেছিল, মানে আমার বরেরাই সবাই মিলে করেছে ক্লাব দিয়ে, সব দাদারা মিলে। দেখো কি সুন্দর না ঠাকুরটা। আমি একটু নমস্কার করে নিলাম, জুতোটা খুলেছিলাম সাইডে। তারপরে আমাদের পাড়াতেই, মানে একটুখানি এগিয়ে যেতে হবে, সেইখানে আমাদের একটা ঠাকুর উঠেছে, সেইটা একটু দেখতে গিয়েছিলাম। বলি চলো, নিয়ে চলো বলতে গিয়েছিলাম। দেখো সরস্বতী মাকে একটু দর্শন করে নাও। আর হচ্ছে আমাদের কটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে এসে গোপুসোনাদের নিয়ে একটু আদর করছিলাম, সেটা একটু শেয়ার করলাম। আমার সোনাদেরও কেমন লাগছে তোমরা একটু জানিও। আমার বড় সোনাটার পাঞ্জাবি পাওয়া যায়নি, তার জন্য একটু দুঃখ মনে, আর কি করা যাবে। ওর ওটাই নিয়ে এসেছিলাম, ওটাই পরিয়ে দিয়েছিলাম। এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।